চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মুসলমান ভাইরা, যে প্যান্ডেলে বিয়ের অনুষ্ঠান হতো ওই প্যান্ডেলে এখন আর বিয়ের অনুষ্ঠান হয় না। এখন ওই প্যান্ডেলের মধ্যে 4 দিনের খরচ হয়। 4 দিনের খরচ হইতেছে। যে প্যান্ডেল যে পরিকল্পনা করে রাখছিল বিয়ের অনুষ্ঠান, ওই প্যান্ডেলে এখন কিসের অনুষ্ঠান? 4 দিনের খরচ। মুসলমান ভাইরা, আগে হয়তো মাদ্রাসার ছাত্রদেরকে দাওয়াত দেয় নাই, এখন মরে যাওয়ার কারণে যা মাদ্রাসার হুজুররে খবর দে, ছাত্রদের খবর দে, মাদ্রাসার ছাত্ররা খতম করে যে বিয়ের অনুষ্ঠানে হয়তো তাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই, 4 দিনের অনুষ্ঠানে এখন মৌলবি ছাড়া তো হয় না। যেরকম ঠিক কিনা? বিয়ের অনুষ্ঠানে মৌলবীর না লাগলেও 4 দিনের দিনে তো মৌলবীর লাগে, মিলাদ পড়াইতে হয়, দোয়া করতে হয়। ও মুসলমান ভাইরা, যে বাড়িতে এত আনন্দ ছিল, এত ফুর্তি ছিল, মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত ইয়ানিল মাউত, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। যে মৃত্যু জীবন হরণকারী, মৃত্যু জীবনের স্বাদ নষ্ট করে দেয়, শেষ করে দেয়, জীবনের স্বাদ হরণকারী, অর্থাৎ মৃত্যুকে বেশি পরিমাণ তোমরা স্মরণ করো। ও মুসলমান ভাইরা আমার, আজ আমাদের মধ্যে মৃত্যুর স্মরণ নাই, মৃত্যুর স্মরণ নাই। মুসলমান, আমাদের অবস্থা হয়েছে এরকম। কেমন? আমাদের বাবা যদি মারা যায়, মা যদি মারা যায়, অথবা সন্তান যদি মারা যায়, 3 দিন 4 দিন সন্তানের জন্য মায়া লাগে, 3 দিন 4 দিন মৃত্যুর কথা স্মরণ থাকে। এরপরে ওই যে সেই আগের মতো দেখবেন, কারো যে বাপ মারা যায়, মা মারা যায়, অথবা সন্তান মারা যায়, তো এই লোকটা আগে যদি নামাজ নাও পড়তো, মৃত্যুর কথা স্মরণে থাকার কারণে দেখা যায় পাঞ্জাবি লাগায়, মাথায় টুপি লাগায়, এখন মসজিদে আসে, নামাজ পড়ে, ও মা 3 দিন 4 দিন। এরপরে যে সেই আবার আগের মতো, কারণ ওই মৃত্যুর স্মরণ যে নাই, 3 4 দিন মৃত্যুর স্মরণের কথা থাকে, মৃত্যুর কথা তার চিন্তা থাকে, যার কারণে দেখা যায় সে নামাজ পড়ে, মাথায় টুপি লাগায়, এরপরে 4 দিন পরেই শেষ, 4 দিনের অনুষ্ঠান করে শেষ, 40 দিনের আগেই তার মৃত্যুর ভয় তার ভিতর থেকে দূর হয়ে যায়। ও মুসলমান আমার, আল্লাহর নবী বলেন, উম্মতরা রে, তোমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। মৃত্যুর কথা যদি কারো স্মরণ থাকে রে মুসলমান, ওই লোকটা আল্লাহর নাফরমানি করতে পারে না, আল্লাহর হুকুম লঙ্ঘন করতে পারে না, সব সময় আল্লাহর হুকুম পালন করার জন্য সে যথেষ্ট থাকে। নবীজি বলেন, কাজেই মৃত্যুকে তোমরা বেশি পরিমাণ স্মরণ করো। মুসলমান আমার, মৃত্যু সকলের আসবে, যে কোনো সময়, যে কোনো বয়সের লোকের মৃত্যু আসতে পারে। এমন সময় মৃত্যু আসবে, 1 মিনিট নির্দিষ্ট সময় যখন হবে, 1 মিনিট আগেও মৃত্যু হবে না, 1 মিনিট পরেও মৃত্যু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, নির্দিষ্ট সময় যখন এসে যাবে, 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। এরে মুসলমান ভাইরা, একসাথে বাজার করলাম, বাজার করে বাড়িতে ফিরে শুনি মসজিদের মাইকে এলান হয়, অমুক সাহেব আর দুনিয়ায় নাই। এমন হয় না? আয় হায়, একটু আগে না বাজার করলাম, সুস্থ মানুষ, এবার মরল কেমনে? মুসলমান ভাইরা, সুস্থ হোক অসুস্থ হোক, সুস্থ মানুষও যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় নিতে পারে, কারণ তার নির্দিষ্ট সময় যখন এসে যাবে, সুস্থ হোক অসুস্থ হোক দেখবার সময় না। ও মুসলমান, যে কোনো সময় যে কোনো মানুষ মৃত্যুবরণ করতে পারে, নির্ধারিত সময় যখন এসে যাবে তখন সে মৃত্যুবরণ করবে। দেখবেন অনেক মানুষ বিছানায় শুয়ে আছে, বিছানায় শুয়ে আছে, উনি মরেও না, সুস্থ হয় না, মরে না। আমি আপনি চেষ্টা করলেও তাকে মারতে পারবো? নির্দিষ্ট সময় যখন আসবে
তখন সে দুনিয়া থেকে চলে যাবে। যেরকম ঠিক না, নির্দিষ্ট সময় না আসা পর্যন্ত সে এই অবস্থায় শোয়া অবস্থায় বিছানায় সে পড়ে থাকবে। যেরকম ঠিক না, যখন নির্দিষ্ট সময় আসবে তখন সে দুনিয়া থেকে চলে যাবে। সুস্থ মানুষ সুস্থ আছে, দুনিয়া থেকে নাই, তিনি মারা গেছেন, কারণ তার নির্দিষ্ট সময় এসে গেছে। যেরকম ঠিক না, মুসলমান ভাইরা আমার, এই জন্য লক্ষ্য করুন, মৃত্যু অবশ্যই আসবে, মৃত্যুর স্বাদ প্রত্যেকেই গ্রহণ করবে। কিন্তু মুসলমান লক্ষ্য করে শুনুন, আমরা যদি আল্লাহকে রব হিসাবে মানি, আল্লাহর হুকুম যদি আমরা পালন করি, তাহলে মৃত্যুর সময় ফেরেশতারা এসে বলবে, ও আল্লাহর বান্দা, আল্লাহর হুকুম পালন করার কারণে তুমি এখন জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন, তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ। মুসলমান, সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলবে, কি বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। মুসলমান বলেন না আমাদের রব কে? আল্লাহ। মুসলমান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা এই কথা বলে আমাদের রব হলেন আল্লাহ, বলেন না আমরা এই কথা বলি কিনা আমাদের রব আল্লাহ। মুসলমান লক্ষ্য করুন, আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপরে যে অবিচল থাকে, অনড় থাকে। মুসলমান আমার, আমাদের রব আল্লাহ, রবের অর্থ অনেক রয়েছে, এর মধ্যে রবের একটা অর্থ হইল রব মানে মালিক। বলেন না আমাদের মালিককে? আল্লাহ। মুসলমান ভাইরা, আমাদের মালিক আল্লাহ। রবের একটা অর্থ হইল সৃষ্টিকর্তা। বলেন না আমাদের সৃষ্টিকর্তা কে? রবের আরেকটা অর্থ হইল লালন পালনকারী, অর্থাৎ ও মুসলমান বলেন না রিজিকদাতা কে? আল্লাহ। তাহলে রবের এক অর্থ হইল মালিক, রবের এক অর্থ হইল সৃষ্টিকর্তা, রবের এক অর্থ হইল রিজিক দাতা। তাই মুসলমান ভাইরা আমার, অর্থাৎ রবের যত অর্থ হইতে পারে, এই যত কিছুর অর্থ হইতে পারে, মানে লালন পালনকারী, রিজিক দাতা, সৃষ্টিকর্তা, মালিক, সব কিছু রবের মধ্যে আছে। যেরকম সুবহানাল্লাহ। এজন্যই তো কবরের মধ্যে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? দুনিয়াকে তোমাকে কে সৃষ্টি করছে? তোমার মালিক কে ছিল? তোমার রিজিক দাতা কে ছিল? সবকিছু তোমাকে নিয়ামত দিয়েছেন কে? এই কবরে প্রশ্ন করা হবে মান রব্বুকা। রবের মধ্যে সব এসে গেছে। মুসলমান আমার, লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলবে আমাদের রব হলেন আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপরে সে অবিচল থাকে, অনড় থাকে। অবিচল থাকবে কেমনে? অনড় থাকবে কেমনে? অর্থাৎ রবের যে হুকুম আছে, রবের হুকুম সে মানবে। মুসলমান, রবের হুকুম হলো নামাজ পড়া, সে যেখানে থাকুক সে নামাজ পড়বে। রবকে মানে, সে রবেকে মানে, বলে আমার রব আল্লাহ। এই কথার উপর সে অবিচল কেমনে? রবের হুকুম পালন করার মাধ্যমে সে অনড় থাকে, অবিচল থাকে। মুসলমান, আজ আমাদের অবস্থা হইল এই, আমরা নেতা নেত্রীর কথা যেভাবে মানি, আমাদের রব আল্লাহর হুকুম ওইভাবে আমরা পালন করি না। নেতা নেত্রীর নামের স্লোগান যে পরিমাণ দেই, নেতা নেত্রীর নামে কেউ যদি আমার নেতা নেত্রীর নামে কিছু বলে, তার জন্য যেভাবে রাগ আর গুসা হয়, আল্লাহর হুকুম যে লঙ্ঘন করতেছি, আল্লাহর অহরহ হুকুম পালন করতেছি না, এই ব্যাপারে আমাদের কোনো চিন্তাই নাই। তাহলে আমরা যে বললাম আমাদের রব আল্লাহ, এটা মুখে বললাম, আসলে এর উপরে দৃঢ় স্থির আমরা না। যেরকম ঠিক না? যদি এই কথার উপরে যদি স্থির থাকি, দৃঢ় থাকি, আমাদের রব আল্লাহ, রবের হুকুম পালন করতে হবে, আমার সৃষ্টিকর্তা, আমার মালিক, আমার রিজিক দাতা, তার হুকুম পালন করতে হবে, এই কথার উপরে যদি দৃঢ় থাকতাম, তাহলে তো রবের হুকুম পালন করতাম। আমাদের অবস্থা হইল এই, আমরা মুখে মুখে বলি আমাদের রব আল্লাহ, কিন্তু আল্লাহর হুকুম, আল্লাহর বিধান আমরা মানি না।
মুসলমান বানামা সূরা ফুসসিলাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ, এই কথা বলার পর শুধু মুখেই বলবে না, সুম্মাস্তাকামু, এই কথার উপর সে দৃঢ় থাকবে, অবিচল থাকবে, রবের হুকুম পালন করবে। এই যখন অবস্থা, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার মৃত্যুর সময় ফেরেশতারা তার কাছে আসবে, জোরে কোন সুবহানাল্লাহ, আর বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনারা জানেন কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। মুসলমান, ওই যে মৃত্যুর সময় ফেরেশতারা আসবে, তাদের মৃত্যুর সময়ে ফেরেশতারা আসবে আল্লাহর বন্ধু যারা, অর্থাৎ যারা দুনিয়ায় আল্লাহকে রব মানছে, রবের হুকুম পালন করছে, নেতা নেত্রীর হুকুম পরে, দুনিয়ার সকল হুকুম, সকল আইন, সকল নিয়ম কানুন পরে, রবের নিয়ম কানুন, রবের আইন আগে। রবের আইন কানুন যারা মানছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর বন্ধু বানায় লয়, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম পালন যারা করবে, ওই গোলামরা আল্লাহর বন্ধু হয়ে যায়। মুসলমান, এই যখন অবস্থা, অর্থাৎ আল্লাহকে রব হিসাবে মানে, রবের হুকুমগুলো পালন করে, তাদের মৃত্যুর সময় ফেরেশতারা আসবে আর তাদেরকে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, জোরে কোন সুবহানাল্লাহ। আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, জান্নাতের সুসংবাদ সে পাবে, হয় ফেরেশতারা ওই বান্দার কাছে কানে কানে বলবে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত রাখছে, অথবা জান্নাত সে সরাসরি দেখতে পাবে, জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, মৃত্যু যখন আসবে, মৃত্যুর যন্ত্রণা সকলেই পাবে, এমন কোন মানুষ নাই যে মৃত্যু যন্ত্রণা ভোগ করবে না। মৃত্যু যন্ত্রণা সকলেরই হবে, কিন্তু মুসলমান, যে লোকগুলো আল্লাহওয়ালা, যারা আল্লাহর বন্ধু, দুনিয়ায় যারা আল্লাহকে রব মানছে, রবের হুকুম যারা পালন করছে, তাদেরও মৃত্যু যন্ত্রণা হবে, কিন্তু তারা মৃত্যুর যন্ত্রণা অনুভব করবে না, জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকটা মানুষেরই হবে, ভালো আর মন্দ সকলেরই মৃত্যু যন্ত্রণা হবে, কিন্তু যারা ভালো, যারা নেককার, তাদের মৃত্যুর যন্ত্রণা হবে ঠিক, কিন্তু তারা অনুভব করবে না, টের পাবে না, জোরে কোন সুবহানাল্লাহ। একটা বিষয়ের উপরে যখন মনোযোগী থাকে মানুষ, যখন একটা বিষয় খুব মনোযোগ দিয়ে দেখে, মশা কামড় দিয়া মশা তাকে খাইয়া ফুল্লা গেছে, সে টেরও পায় না, যেরকম ঠিক না? এমন হয় না? এত মনোযোগ যে মশা যে তারা কামড়াইতেছে সে টেরই পায় নাই। মুসলমান আমার লক্ষ্য করে শুনুন, সূরা ইউসুফের মধ্যে পাওয়া যায়, মুসলমান, ইউসুফ নবী কি জুলাইখা লালন পালন করছে। ইউসুফ নবী যখন বড় হয়ে গেছে, পূর্ণ বয়সে সে পদার্পণ করেছে, পা দিছে, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে জুলাইখা পাগল হয়ে গেছে ইউসুফ নবীর প্রতি। মুসলমান, লক্ষ্য করে শুনুন, কাহিনী ঘটনা আপনারা জানেন। ইউসুফ নবীকে দরজা আটকাইয়া ইউসুফ নবীকে জুলাইখা বাজে কাজ করার জন্য অফার দিয়েছে। ইউসুফ নবী আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দৌড় দিছে। মুসলমান, দরজা খুলে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, লক্ষ্য করুন, সংক্ষিপ্তভাবে বলছি। তো এখন যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে লালন পালন করলো, বড় করলো, এখন তার সৌন্দর্য দেখে জুলাইখা পাগল, এখন তার পিছন ছাড়ে না। এখন এই কথা, এই খবর আর তো গোপন থাকে নাই, এরা সারা দেশ ছড়াইছে। এখন লক্ষ্য করুন, জুলাইখার যে বান্ধবী যারা ছিল, তারা নদীর ঘাটে, নদীর পাড়ে
বাসন মাঝে আর কয়, এই শুনছস কি আমাদের বান্ধবী জুলাইখা, আজিজে মিশরের স্ত্রী, মিশরের অর্থমন্ত্রীর স্ত্রী জুলাইখা কি করছে যারে লালন পালন করছে সে ইউসুফের সৌন্দর্য দেখে নাকি ইউসুফের উপরে পাগল হয়ে গেছে। তা মুসলমান ভাইরা আমার, এই যে লক্ষ্য করুন, এই যে জুলাইখার বান্ধবী তারা কোন জায়গায় আলোচনা সমালোচনা করে? নদীর ঘাটে। আমাদেরও অবস্থা এলো এই, জুলাইখার বান্ধবীরা তো নদীর ঘাটে সমালোচনা করে, আলোচনা করে, আর আমাদের অবস্থা এলো এই, আমরা নামাজ পড়তে এইসব মসজিদে সমালোচনা আলোচনা। কার মেয়ে কার ছেলে লাগে ভেগে গেছে, কার বাড়ি বিয়ের দাওয়াত, কার কি হইছে না হইছে, সকল আলোচনাগুলি মসজিদের মধ্যে। অথচ এই মসজিদ হইল দুনিয়ার সবচেয়ে উত্তম আর পবিত্র জায়গা, যেরকম ঠিক না? মিশকাতের হাদিসের মধ্যে আছে, হযরত এক ইহুদি লোক নবীকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ বলেন তো সবচেয়ে উত্তম আর পবিত্র জায়গা কোনটা? নবীজি বলেন, আমি বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত জিবরাইল না আসে। জিবরাইল অপেক্ষায় ছিলেন। তো জিবরাইল আসার পরে নবীজি বলছে, জিবরাইল সবচেয়ে পৃথিবীর মধ্যে উত্তম জায়গা কোনটা? জিবরাইল কয়, আল্লাহর নবী আমার চাইতে আপনি তো ভালো জানেন। তো জিবরাইল বলতেছে, নবী আমার চাইতে আপনি তো ভালো জানেন। কিন্তু নবী জানার পরেও বলে নাই, জিবরাইল আসুক পরে। নবীজি বলে, ও জিবরাইল তুমি আল্লাহর জিজ্ঞাসা যে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা কোনটা। মুসলমান আমার, জিবরাইল আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ জানায় দিছে পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ। সুবহানাল্লাহ। মুসলমান আমার, এই পবিত্র এত উত্তম জায়গায় বসে বসে আমরা গীবত আর শিকায়াত করি, অথচ নামাজের সময় মাত্র আজান দিয়ে দিছে, এখন নামাজে দাঁড়াবে, এই সময় আমরা বিভিন্ন কথাবার্তা, রাজনীতি কথাবার্তা সবকিছু মসজিদের মধ্যে হয়। এখন যদি বলি তখন বলবেন, হুজুর আমাদের টাকায় খায়, আমাদের এলাকায় থাকে, আবার আমাদের বলে চুপ থাকেন। এই জন্য জুমার মধ্যে বলে দিলাম, এখন কারো গায়ে লাগবে না। মুসলমান হযরত উমরের যুগে দুইজন লোক মসজিদে নববীর মধ্যে উঁচু আওয়াজে কথা বলে। হযরত উমর বলেন, যা এই দুইজনকে ধরে নিয়ে আয়। ওই দুই ব্যক্তিকে এনে বলে, তোমাদের কত বড় সাহস, মসজিদের মধ্যে উচ্চ আওয়াজে কথা বলতেছো, তোমাদের বাড়ি কই? তোমাদেরকে তো চেনা যায় না, বাড়ি কই? আমরা তায়েফের অধিবাসী। হযরত ওমর বলে, খালি যদি মদিনার অধিবাসী থাকতা তাহলে তোমাদেরকে কঠোর শাস্তি দিতাম, মুসাফির এই জন্য কিছু বললাম না। মুসলমান ভাইরা আমার, এজন্য মসজিদ হলো উত্তম পবিত্র জায়গা, এখানে ইবাদতের পরিবেশ দিতে হবে। আপনার কথার মাধ্যমে, আপনার উঁচু আওয়াজের কথার মাধ্যমে আরেকজনের ইবাদতের জন্য কোনো বিঘ্ন না ঘটে। হ্যাঁ, যদি মানুষ না থাকে, আপনি সবার পরে যাইতেছেন, অনেকক্ষণ ইবাদত, নফল ইবাদত করতেছেন, দুইজন মানুষই আছেন, এখন আপনারা কথা বললো আরেকজনের ইবাদতের কোনো বিঘ্ন হবে না। কিন্তু নামাজের সময় মাত্র এখন একামত দিবে, আর 5 মিনিট, আর 10 মিনিট, আর 15 মিনিট, এখন আপনি উঁচু আওয়াজে কথা বলতেছেন। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করেন, বলেন আমিন। মুসলমান বারবার যে কথা বলতেছিলাম, লক্ষ্য করুন, জুলাইখার বান্ধবীরা কোথায় সমালোচনা করতেছে? নদীর ঘাটে সমালোচনা করতেছে। বান্ধবীরা শুনছস কি, জুলাইখা তো এই ইউসুফের জন্য পাগল হয়ে গেছে। তাফসীর কিতাবের মধ্যে লেখেন, এই জুলাইখার বান্ধবীরা কেন সমালোচনা করতেছে? তারা সমালোচনা এই জন্যই করতেছে, এই কথা যদি জুলাইখার কানে যায় যে আমার বান্ধবীরা, আমার শহরের মহল্লার মহিলারা আমার বিরুদ্ধে সমালোচনা করতেছে, তখন হয়তো ইউসুফকে আমাদেরকে দেখাবে। কারণ ওই শহরের মহিলারাও ইউসুফ আলাইহিস সালামের দেখে নাই। সমালোচনা শোনার পরে যদি একটা সুযোগ হয়, এত সুন্দর চেহারার মানুষ যদি একটা সমালোচনা করে আমরা দেখতে পারি, এজন্য সমালোচনা করতেছে। জুলাইখার কানে গেছে, জুলাইখা বলে, আমার নামে সমালোচনা করো, ইউসুফের নামে সমালোচনা করো, ঠিক আছে। দাওয়াত করে আনছেন, ঘটনা আপনারা জানেন। দাওয়াত করে এনে প্রত্যেককেই সিংহাসন দিয়েছেন, বসার জন্য ব্যবস্থা করছেন, হাতে ছুরি দিয়েছেন, কোরআন শরীফে আছে, হাতে ছুরি দিয়েছেন, আর একটা ফল দিয়েছেন, বলছেন আমি যখন তোমাদেরকে কাটতে বলবো তখনই তোমরা ফল কাটবা। এদিক দিয়ে জুলাইখার জানা ছিল যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য যদি তারা দেখে, তখন তারা ফল কাটার পরিবর্তে হাত কেটে ফেলবে, এই বিশ্বাস জুলাইখার মধ্যে ছিল। তো এই জন্য জুলাইখা বলছে যে আমি তোমাদেরকে ছুরি দিলাম আর ফল দিলাম, যখন ফল কাটতে বলবো তখনই ফল কাটবে। এদিক দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আসছে, সবাই ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায় রয়েছে। জুলাইখা বলে, বান্ধবীরা ফল কাটা শুরু করো। এখন সবাই ফলের দিকে আর না তাকাইয়া ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইয়া কাটা শুরু করছে। ফল না কেটে হাত কেটে ফেলেছে, তারা টেরও পায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ।
তাহলে বুঝুন যে ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিল। মুসলমান লক্ষ্য করুন, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে জুলাইখার বান্ধবীরা ফল না কেটে হাত কেটে ফেলছে, তাদের কোনো খবর নাই। খবর থাকবে দূরের কথা, জুলাইখার বান্ধবীরা বলে মা হাযা বাশার ইন হাযা ইল্লা মালাকুন কারীম, যারে দেখলাম সে তো কোনো মানুষ না, মানুষ এত সুন্দর হতে পারে না। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এই তো ফেরেশতা। মুসলমান বলেন না ইউসুফ আলাইহিস সালাম মানুষ না ফেরেশতা? মানুষ। কিন্তু জুলাইখার বান্ধবীরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তারা মানুষ স্বীকৃতি দিতে রাজি না। মানুষ এত সুন্দর হতে পারে না, নিশ্চয়ই তিনি ফেরেশতা। মুসলমান লক্ষ্য করে শুনুন, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে জুলাইখার বান্ধবীরা ফল কাটার পরিবর্তে হাত কেটে ফেলছে, টের পায় না, অনুভব করে না। ও মুসলমান, আল্লাহ ওলি যারা হবে, আল্লাহর বন্ধু যারা হবে, দুনিয়াতে যারা আল্লাহকে আল্লাহ হিসেবে মানবে, রব হিসেবে মানবে, রবের বিধান যারা মানবে, রবের আইন কানুন যারা মেনে চলবে, তাদের মৃত্যুর সময়ও যন্ত্রণা হবে, কিন্তু তারা জান্নাত দেখবে। আর জান্নাতের হুর পরীদেরকে দেখবে, মৃত্যু যন্ত্রণা তারা টের পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।